বন্ধুরা, মানুষ ডগ কর্নারে তোমাদের স্বাগত। আজকে তোমাদের যেটা বলবো যে পিনুর তো টিক ফিভার হয়েছে বা হিমোপ্রোটোজোয়াল ব্যাবিসিয়া পার্টটা ধরা পড়েছে। ব্যাবিসিয়া তো অনেক রকমের আছে, ক্যানাইন আছে। পিনুর যেটা ধরা পড়েছে ব্যাবিসিয়া জিপসনি ধরা পড়েছে। এই ব্যাবিসিয়া জিপসনি বা হিমোপ্রোটোজোয়াল অনেকগুলো ভাগের মধ্যে ধরা কোনো একটা পড়তেই পারে। তার লক্ষণগুলো কী কী? পিনুর ক্ষেত্রে যেইগুলো হয়েছিল সেটা হলো, প্রথমে তো পিনু তো ব্রেস্টের দুধ জমে গিয়ে তো একটা সমস্যা তৈরি হলো, পেট ফুলে গিয়ে টিউমারের মতন হলো। সেই রোগটা থেকে দেখা গেল কিডনি লিভারের সমস্যা। তো কিডনি লিভারের ওষুধ তো প্রথম থেকে খাচ্ছিল। তো ব্যাবিসিয়া হলে কিন্তু কিডনি লিভারে প্রচুর এফেক্ট করে, এবং তার ওষুধ চলতে চলতে দিন 10-এর মাথায় আমরা যেটা দেখতে পেলাম পিনুর ক্ষেত্রে, সেটা হলো কুকুরদের যেটা হয় সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় নাক দিয়ে কিন্তু রক্ত পড়ে। পিনুর কিন্তু দুদিন নাক দিয়ে রক্ত পড়েছে, সেটা আমরা খেয়াল করেছি। নাক দিয়ে রক্ত পড়ছে। চোখ হবে কি না, চোখে কিন্তু ঘন মোটা পিছুটি পড়বে এবং চোখ লাল হয়ে যাবে এবং চোখ কিন্তু ছোট হয়ে যাবে তুলনায়। চোখের মণি ঘোলাটে দেখাবে, এটা একটা লক্ষণ। দ্বিতীয়ত হলো এই যে দাঁত কিন্তু হলুদ হবে। আর এই যে দাঁতের যে আমাদের ওদের যেটা সাদা যে অংশ সাইডটা বাকলের মতন যেটা, এটা অনেকটা ইলাস্টিসিটি লুজ হয়ে যাবে, ঝুলে যাবে এবং পুরো সাদা হয়ে যাবে। গায়ে রক্ত থাকবে না বললেই চলে, পুরো সাদা ফ্যাঁস ফ্যাঁস হয়ে যাবে, জিভটা অবধি সাদা হয়ে যাবে। একটা খাওয়া ছেড়ে দেবে, কোনো ভালো যে খাবারটা প্রিয় সেই খাবারটা অবধি মুখ দেবে না। আর এই যে পায়ের গাঁটগুলো, পিছনের পাটা তো পুরো প্যারালাইসিস রুগীদের মতন হয়ে যাবে, মানে কোনো জোর থাকবে না, এবং এই গাঁটগুলো ফোলা থাকবে, প্রচণ্ড ব্যথা। মানে পিনুর ট্রিটমেন্টটা আগে থেকে হয়েছিল বলে পিনু ব্যথাটা অনুভবটা একটু কম হয়েছে, এবং ডাক্তার ভীষণ ভালো পেয়েছিলাম বলে সেই জন্য। আমার ডিওর ক্ষেত্রে তো ডিও মারা গেল ভুল ট্রিটমেন্টে, ডিওরও সেম হয়েছিল। ও ডিও তো উঠতেই পারতো না, এরম হাত ধরলে চিল্লাতো, কামড়াতে আসতো। এদের কিন্তু এটা হবে, এটা স্বাভাবিক, কাঠ ফুলে যাবে, হাঁটতে পারবে না। তারপরে ওয়েট লস হবে, পাঁচড়া দেখা যাবে, ওয়েট লস ভীষণভাবে ওয়েট লসটা হবে। তো আমি বলবো, যারা এরম পোষ্য পুষ্ট বা যে পোষ্যই বাড়িতে পুষ্ট না কেন, খরচ তো একটা নিশ্চিত আছে। তাই 2-4 হাজার টাকার কথা ভেবে বছরে অন্তত একবার টেস্ট করিয়ে নাও। এতে আমাদেরও মানে শারীরিক পরিশ্রম অনেকটা কম হবে এবং এদেরও বেঁচে যাবে। এবং টেস্টে যদি ধরা পড়ে পিনুর যেমন লো পজিটিভ ধরা পড়েছে, মানে প্রথমেই মানে ট্রিটমেন্টটা হয়েছে বা আমরা জানতে পেরেছি বলে লো পজিটিভ শো করেছে। আর কোনো আজে বাজে ল্যাব থেকে কিন্তু কখনো টেস্ট করাবে না। ভালো করে সার্চ করো, কলকাতায় যদি তোমরা থেকে থাকো, কলকাতায় কোনো বড় বড় ল্যাব বা ভালো টেস্ট করে সেরকম জায়গা থেকে কিন্তু টেস্ট করো। এবং ছোটোখাটো ল্যাব 2-4 টাকা কম নেবে ঠিকই, কিন্তু রেজাল্ট একদম ভালো আসবে না। এতে পয়সাও খরচ হবে, এদের জীবনেরও সমস্যা থেকে যাবে। তো এই রোগ হলে কিডনির এফেক্ট করবে, লিভারের এফেক্ট করবে, পিনুরও করেছে। তো যেহেতু লিভার কিডনির ওষুধটাও পিনুর যেহেতু ওই বুকের সময় টেস্ট করানো হয়েছিল, সেই সময় ধরা পড়েছিল বলে ওটা খাচ্ছিল বলে এখন ব্যাবিসিয়াটা সেইভাবে ওকে এফেক্ট করতে পারেনি। তবে ভীষণই দুর্বল, পিনু সারাদিন কিন্তু শুয়ে থাকে, ভীষণ দুর্বল। এরম প্রত্যেকটা বাচ্চাই দেখছি পিনুর পোস্ট করার সঙ্গে সঙ্গে এরম অনেক বাচ্চারই কিন্তু এই হিমোপ্রোটোজোয়া বা টিক ফিভারটা ধরা পড়েছে। তাদের চিকিৎসা বলতে আমাকে ডাক্তারবাবু ডক্সিসিন পিনুর ওয়েট অনুযায়ী দিয়েছে, আর একটা ওষুধ দিয়েছে, কারণ পিনুর আর্টিফিশিয়াল করতে হয়েছিল। তাতে রিপোর্টটা হিমোপ্রোটোজোয়াকে ধরা পড়েছে, কিন্তু অন্য একটা ভাগ ঠিক আছে। তো এই হলো টিক ফিভার হলে এই লক্ষণগুলো দেখা দেবে। তা পিনু এখন আগের তুলনায় একটু খাওয়া ধরেছে। তো চিকেন তো লিভারের জন্য মানে কিডনির জন্য সমস্যার জন্য বেশি চিকেন দিতে পারছি না, তাই চিকেন দিয়ে স্টু করে দিচ্ছি। হয়তো একটা চিকেনকে ছোটো করে, এখন তো একটু বোঝে এরা, তো ভাতের সাথে অল্প চিকেন মেখে দিলে আজ এই 2 দিন দেখছি নিজে নিজে খাচ্ছে, এক মুঠো হলেও খাচ্ছে। কিন্তু এই কদিন আমি ওকে হাঁ হাঁ করে খাইয়ে দিয়েছিলাম। তবে চেষ্টা করবে, যাই ওষুধ খাওয়াবো না কেন, তোমরা কিন্তু ওকে হাঁয়ে করে করে কুকুরকে কিন্তু খাইয়ে দিতে। আমি কিন্তু নিয়ম করে 3 বার পিনুকে খাইয়ে দিয়েছি। ভীষণ দামি দামি ওষুধ চলছিল, হয়তো দরকার পড়ে না, কিন্তু আমি খাইয়ে দিতে কিন্তু পিনু কিন্তু খুব সহজে কিন্তু দাঁড়াতে পেরেছি। পিনুর পা কিন্তু একদম টলবল করছিল, হলেও তাও দাঁড়াতে পেরেছে বা হেঁটে কোলে তুলে দাঁড়িয়ে শিশু পটিটা করতে পেরেছে। তো আজকে একটুখানি তোমাদের এক্সপিরিয়েন্সটাও তোমরা শেয়ার করো যে তোমাদের বাচ্চাদের আর কী কী হয়েছিল। আমার তো পিনুর এইগুলোই আমি চোখে পড়েছে আমার। তো তোমরাও বলো যে টিক ফিভার বা হিমোপ্রোটোজোয়া হলেই আর কী কী লক্ষণগুলো ধরা পড়ে। চলো, ভালো থেকো, আমার পিনুর জন্য তোমরা প্রে করো, তোমাদের বাচ্চাদেরও ভালো রেখো।